আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল সমস্যার সমাধান হয়ে গেছে। এখন আপনি চাইলে নিজেই নিজের মেডিকেল ভিসার স্লট নিয়ে নিতে পারবেন। এখন প্রচুর পরিমাণে স্লট যাচ্ছে, স্লটের কোনো অভাব নেই। আপনি চাইলেই শুধু ধরবেন আর পকেটে ভরবেন স্লট। না, এগুলো আমার কথা নয়। কোনো এক ইউটিউবার ভিডিও দেখলাম। জাস্ট ভিউ বাড়ানোর জন্য এইরকম একটা ভিডিও তৈরি করেছে। আসলে কতটুকু রেসপন্সিবল তিনি তার দর্শকদের প্রতি, আমি মনে করি যারা ইন্ডিয়ান ভিসা নিয়ে এই মুহূর্তে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন তাদের দায়িত্বশীলতা আরো অনেক বেশি থাকা উচিত। তিনি এইভাবেই জাস্ট মুখস্থ কথা বলে চলে যাচ্ছেন যে এই মুহূর্তে ভিসার স্লট অ্যাভেলেবল, বাংলাদেশ ভারত যেন একদম সম্পর্কের সেই মধুমাখা সম্পর্কে চলে গিয়েছে। কোনো সমস্যা নেই, আপনি চাইলে নিজের স্লট নিজেই নিয়ে নিতে পারবেন, নিজেই অ্যাপ্লাই করুন, তবে এমার্জেন্সি না হলে নেবেন না। ঠিক আছে, অন্যকে নেওয়ার সুযোগ দিন, এই অন্যায়টা করবেন না। ঠিক আছে, আপনি মেডিকেল ভিসায় গিয়ে কনফারেন্স করবেন না। বিষয়টা ক্লিয়ার না, তিনি বোঝাতে চাচ্ছেন যে হোটেলে যা আছে সব খান, সব ফ্রি, দিল্লি দরবার, কোনো ব্যাপার না, আপনি সব ফ্রিতে খান, কিন্তু বলতেছেন খবরদার খাসি খাবেন না, গরু খাবেন না, মুরগি খাবেন না। ঠিক আছে, ভাতে হাত দিবেন না, ডাইলের দিকে তাকাবেন না, তাহলে খাবেটা কি? এই ধরনের ইউটিউবারকে আমি আসলে বলি ইউটিউবার না, এরা ইউটিউবার। মানুষকে এইভাবে ধোকা দেওয়ার কোনো মানে হয় না। তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং একটা এজেন্সিরও মালিক। তিনি কিন্তু ভিসার বিজনেসও করেন, আমিও করি, কিন্তু এ ধরনের মিথ্যা তথ্য দেওয়ার তো কোনো প্রয়োজন বোধ করি না। একটা কথা মনে রাখবেন যে এই যে আপনি ইউটিউবিং করছেন, এটাও কিন্তু একটা সদকা, এটাও কিন্তু একটা সদকায়ে জারিয়া। আপনার তথ্য দিয়ে একজন মুমূর্ষু মানুষকে যদি আপনি সুস্থ করতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য অনেক বড় সদকা হয়ে দাঁড়াবে। আবার আপনার তথ্যতে ভুলে মানুষকে যদি কষ্ট দেন, সেটাও কিন্তু আপনার জন্য পাপের একটা বোঝা হয়ে দাঁড়াবে। সুতরাং এই ধরনের মিথ্যা তথ্য দিয়ে শুধু শুধু ভিউ বাড়িয়ে গিয়ে লাভ। প্রত্যেকটা কাজের উদ্দেশ্য থাকুক আল্লাহকে রাজি খুশি করা, তাহলে কখনো আর যাই হোক আপনি অমানুষ হবেন না। দেখেন ভাই, বাংলাদেশ ভারতের সম্পর্ক আরো অবনতির দিকে যাচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে। আজকে বেশ কিছু হেডলাইন্স দেখলাম এবং আরো কয়েকটা নাগরিক ফোরাম থেকে দেখলাম তারা আবারও পুনরায় ভারত বয়কটের ডাক দিয়েছে। আজকে 16ই ডিসেম্বর, আজকেও দেখলাম যে ভারতের বিরুদ্ধে বেশ জোরে সোরে স্লোগান উঠেছে, যেগুলো নিয়ে ভারতের কিছু গদি মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে আবারও নোংরা অপপ্রচারে নেমেছে। যদিও বা ভারত যতগুলো খেলা খেলতে চেয়েছে বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ময়দানে, সবকটাই তাদের ব্যর্থ হয়েছে, তারা আবার নতুন ভাবে মাঠে নেমেছে। তাই এই মুহূর্তে ভিসার স্লট যেটা আমরা ধারণা করছিলাম যে প্রতিদিন 250-300 বা এরকমই যাচ্ছিল স্লট, হয়তো সেটা ইনস্ট্যান্ট ডাবল হবে। তার মানে এই নয় যে অ্যাভেলেবল প্রতিদিন 1 লাখের উপরে আবেদন হচ্ছে মেডিকেল ভিসায়। কিভাবে অ্যাভেলেবেল হয়? মানুষকে এই ধরনের আশা শুনিয়ে লাভ কি? যদি আপনি নিতে পারেন আলহামদুলিল্লাহ, আমি আবারও বলছি, যদি আপনি স্লট নিজেরটা নিজে নিতে পারেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, আপনি নেন। কিন্তু যদি না নিতে পারেন, তাহলে এই দায়ভার কি সেই ইউটিউবার নেবে? কখনোই না। দেখুন, বাংলাদেশ ভারতের সম্পর্কটা এখনো কিন্তু জোড়া লাগেনি, বা জোড়া লাগার পথে তেমন কোনো আভাসও মিলেনি। কিন্তু সম্প্রতি, অর্থাৎ গেল 9 ডিসেম্বর বাংলাদেশে এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব মিস্টার বিক্রম মিশ্রি। তার সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবং প্রধান উপদেষ্টা পর্যায় থেকেও বৈঠক হয়েছে। এখান থেকে আমরা ধারণা করছি যে হয়তোবা সম্পর্কটা একটু জোড়া লাগলে লাগতে পারে, তবে ব্যাপকভাবে কোনো সিদ্ধান্তই জানানো যায়নি। যেমন বাংলাদেশের পক্ষে একজন উপদেষ্টা, তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে ভিসা কিছুটা বাড়ানো হবে, ভিসা বাড়ানো হবে। আসলে ভিসা বাড়ানো হবে বলতে তিনি কি বুঝিয়েছেন আমি স্পষ্ট না। তো যেটা বলছিলাম যে এই মুহূর্তে যদি এমার্জেন্সি ভিসা আপনার প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা স্লটের ব্যবস্থা আপনাকে করে দেব। ডাবল এন্ট্রি ভিসার যদি এমার্জেন্সি দরকার হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা স্লটের ব্যবস্থা করে দেব। তবে স্পাউস ভিসার ক্ষেত্রে কোনো হেল্প আমরা করতে পারবো না। শুধু একটা রিকোয়েস্ট করি যে সকালবেলাতে কেউ দয়া করে আমাকে ফোন দিবেন না, ফোনটা দিবেন 3টা থেকে 4টার মধ্যে অথবা সন্ধ্যার পরে, তা না হলে আমি আপনাদেরকে সময় দিতে পারি না। আপনি যদি মনে করেন আপনি দিল্লিতে ট্রিটমেন্ট করাতে যাবেন, সেক্ষেত্রে আপনার স্লট পাওয়াটা অনেকটা ইজি হয় এবং ভিসা পাওয়াটা আমি মনে করছি অনেকটা ইজি হয়, কারণ দিল্লির হাসপাতালগুলো এই মুহূর্তে সাপোর্ট করছে এবং
তাদের কাছে অ্যাপয়েন্টমেন্টের জন্য যখন যে পাসপোর্টগুলো যাচ্ছে সেই পাসপোর্টগুলো ধরেই তারা রীতিমতো একটু অনুরোধ করছে বাংলাদেশে অবস্থিত হাই কমিশনকে। এই সুযোগটা শুধুমাত্র দিল্লির ফোর্টিস, মেডান্টা বা ম্যাক্স হেলথ কেয়ার বা অ্যাপোলো এই ধরনের হসপিটালগুলোতে পাওয়া যাচ্ছে। তবে অ্যাপোলো কর্তৃপক্ষ এতটা সাড়া না দিলেও মেডান্টা এবং ফোর্টিস এই দুটো হাসপাতাল কিন্তু ব্যাপকভাবে সাড়া দিচ্ছে, এবং যার কারণে কিন্তু আমি দেখতে পাচ্ছি ইদানিং ফোর্টিসে যাওয়ার সংখ্যা, রোগীর সংখ্যাও বাড়ছে। আর ফোর্টিসের সবচেয়ে বড় সুবিধাটা হলো খরচটা তুলনামূলক অনেক কম, আর চেন্নাইয়ের তুলনায় তো অবশ্যই কম, চিকিৎসার মানটাও অনেক বেটার, যার কারণে কিন্তু মানুষ আস্থাভাজন হয়ে ফোর্টিসে যাচ্ছে। তো বন্ধুরা, যদি আপনাদের এমার্জেন্সি ভিসার দরকার হয় তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিও লিঙ্কে গেলেই আপনি আমার সাথে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি নিজে থেকে নিজের ভিসা নিতে পারেন, মানে স্লট নিতে পারেন, আলহামদুলিল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।